ডিয়ার অ্যাসপারেন্টস, প্রদীপ একাডেমি অনলাইন ক্লাসে স্বাগত। এই ভিডিওতে আমি 2019 সালের ডব্লিউবিসিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারিতে ইংরেজিতে যে 25টি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলি ব্যাখ্যাসহ আলোচনা করেছি। অর্থাৎ কোন অপশানটি হবে, কেন হবে এবং কোন অপশানটি হবে না, কেন হবে না তা নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, দ্য ওয়ার্ড বেলি এগিউরেটেড মিন্স, অর্থাৎ এই শব্দটার অর্থ বের করতে বলেছে। বেলি এগিউরেটেড কথাটির অর্থ হচ্ছে অবরোধ করা। প্রথম অপশান কি আছে? বিলিটিল্ড, তুচ্ছ তাচ্ছিল্য করা। অপশান বিতে আছে বেনিফিটেড অর্থাৎ উপকার করা, বেনিফিটেড মানে উপকার করা। ট্রাভেলড মানে অসুবিধাপূর্ণ, আর ইরিটেটেড মানে বিরক্ত করা। অর্থাৎ বিলি এগিউরেটেড কথাটির অর্থ অবরোধ করা, বা অবরোধ করা মানে কেউ সমস্যায় পড়া। সুতরাং এখানে অপশান সি এরটাই হবে সঠিক, ট্রাভেলড অসুবিধাপূর্ণ। নেক্সট, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিফেটিগেবল। ইনডিফেটিগেবল কথাটির অর্থ কি? সিনোনিম মানে সমার্থক শব্দ বের করতে বলেছে। ফার্স্ট অপশান হচ্ছে টায়ারলেস, সেকেন্ড অপশান ইনডোমিটেবল মানে অদম্য, সি আনহ্যাপি মানে অসুখী, ডি ইনকম্প্যাটিবল মানে বেমানান। সুতরাং ইনডেফেটিগেবল কথাটির অর্থ হচ্ছে অক্লান্ত, অর্থাৎ এখানে টায়ারলেস আর ইনডেফেটিগেবল সমার্থক শব্দ। সুতরাং অপশান এ হবে এর সঠিক উত্তর। নেক্সট, দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু, fill in with the right phrasal verb। অর্থাৎ এখানে একটা সঠিক ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে বলেছে। ডিটেকটিভ মানে হচ্ছে গোয়েন্দা, সাডেনলি হঠাৎ, ড্যাশ এ ইউজফুল ক্লু অর্থাৎ হঠাৎ গোয়েন্দা কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেলেন। এখানে কি সিনোনিম? গেবিন মানে পরাজয় করা, এখানে হচ্ছে এই গেবিন কথাটা আসে না, সুতরাং এটা হবে না। কাম অ্যাক্রস মানে হচ্ছে কোনো কিছু সাক্ষাৎ হওয়া, কোনো কিছুর সাক্ষাৎ হওয়া। কেম অ্যাক্রস মানে সাক্ষাৎ হয়েছিল। আর ফিল আপ মানে পূরণ করা, ফেল ডাউন মানে নিচে পড়ে গেল। অর্থাৎ কেম অ্যাক্রস মানে কোনো একটা ক্লুর সাক্ষাৎ পেয়েছে, অর্থাৎ ক্লু পেয়েছে, অর্থাৎ এখানে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য ট্র্যাঙ্কুইলিটি মানে শান্তিপূর্ণ অবস্থা, অ্যান্ড স্যাংটিটি মানে পবিত্রতা, অফ দ্য প্লেস সুথ মানে প্রশমিত করা, আস অর্থাৎ হচ্ছে কোনো একটা শান্তিপূর্ণ অবস্থায় পবিত্রতা আমাদের মনকে প্রশমিত করে। এখানে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য সুইটেবল ওয়ার্ড, অর্থাৎ স্যাংটিটি এর একটা সুইটেবল ওয়ার্ড বের করতে বলেছে। এখানে অপশান এতে আছে সিকিউরিটি মানে নিরাপত্তা, বি হোলিনেস মানে বিশুদ্ধতা, ইকুইনিমিটি মানে কামাবসায়িতা, আর প্ল্যাসিডিটি মানে শান্তভাব। অর্থাৎ এই স্যাংটিটির যে স্যাংটিটি মানে পবিত্রতা, আর হোলিনেস মানে বিশুদ্ধতা সমার্থক শব্দ। সুতরাং এটি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য রাইট অ্যান্সার। উই হ্যাড গান টু দ্য মুভিস লাস্ট নাইট। এখানে দেখো, এখানে এই যে সেন্টেন্সটা এটা সঠিক আছে কি না, বা হচ্ছে ভুল থাকলে সেই ভুলটা কি সেটা আইডেন্টিফাই করতে বলেছে। এখানে লাস্ট নাইট কথাটার অর্থ হচ্ছে এই লাস্ট নাইট বা প্রিভিয়াস ডে, এই কথাগুলো কোনো সেন্টেন্সে থাকলে সিম্পলি ওই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সুতরাং লাস্ট নাইট এখানে হ্যাড গান কথাটা হবে না, হ্যাড গানের পরিবর্তে কি হবে? ওয়েন্ট, অর্থাৎ উই ওয়েন্ট টু দ্য মুভিস লাস্ট নাইট, এটাই হবে সঠিক অ্যান্সার অপশান। সুতরাং অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য রাইট অ্যান্সার। মাই
ওয়াচ ইজ 5 মিনিটস, 5 মিনিটস এটা একদম সিম্পলি মাই ওয়াচ ইজ 5 মিনিটস স্লো, এই স্লো কথাটা ইউজ হয়, সুতরাং এটা স্লো, স্লো হবে সঠিক অ্যান্সার। নেক্সট, fill in the suitable conjunction. হি অ্যাডভান্সড, একটা কনজাংশন দিয়ে এটা পূরণ করতে বলেছে ড্যাশটা। হি অ্যাডভান্স ড্যাশ হি কুড, মানে হি অ্যাডভান্স সে যতটা সম্ভব সে পারে সে এগিয়ে যাবে, এখানে এখানে কনজাংশনটা হবে অ্যাজ পার অ্যাজ, এই কনজাংশনটা হবে। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই এম শিওর আই ড্যাশ হিম বিফোর, এখানে এর অর্থ কি? আমি নিশ্চিত আমি তার সঙ্গে পূর্বে কোথাও ও কখনো দেখা করেছি, সুতরাং এখানে হচ্ছে এটা একটা অনিশ্চিত, মানে পূর্বে কোনো একটা সময়, এখানে এই ধরনের বাক্যগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, সুতরাং এখানে অপশান হবে আই হ্যাভ মিট হিম বিফোর, সুতরাং আই এম শিওর আই হ্যাভ মিট হিম বিফোর, অর্থাৎ আমি পূর্বে কখনো তার সঙ্গে কোনো একটা সময় হয়তো তার সঙ্গে আমি নিশ্চিত দেখা করেছি। নেক্সট, fill in with the right option. I dash him for a long time. এখানে আই ড্যাশের জায়গায় কি হবে? এখানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সুতরাং এখানে হ্যাভ নোন হবে, তাহলে আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি বা জানি, নো এর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ফর্ম নোন হবে, আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম। নেক্সট, পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স? দে ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, এখানে সিম্পল পাস্ট টেন্সে আছে, ডিসকাসড অ্যাবাউট, ডিসকাসডের পরে অ্যাবাউট হয় না, তাহলে সিম্পলি দে ডিসকাসড দ্য ম্যাটার, এটাই হবে এর অ্যান্সার, মানে এটাই হচ্ছে কারেক্ট ফর্ম, দে ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। নেক্সট, সুতরাং হচ্ছে এখানে সি এর অপশানটা হবে কারেক্ট। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ভার্ব অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। The script is being written, স্ক্রিপ্টটি লেখা হয়েছে, এই যে এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, এই বাক্যটা অ্যাকচুয়ালি কিসে আছে? এটি প্যাসিভ ভয়েসে আছে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কি হবে? এই দেখো এখানে বিং আছে, বিং আছে, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে অ্যাক্টিভ ভয়েসে, আর রিটেন তো সবার ক্ষেত্রেই হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, সবসময় ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সুতরাং এই যে প্যাসিভ ভয়েস তার হচ্ছে অ্যাক্টিভ ভয়েস হবে, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, অর্থাৎ এখানে দে কথাটা সাইলেন্ট আছে, উজ্জ্ব আছে, এখানে দে থাকবে না, জাস্ট স্ক্রিপ্টটা লেখা হয়েছিল, তারা লিখেছিল, সুতরাং এটা সি এর অপশানটাই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন শি আই টু শি, এই কথাটির অর্থ কি? শি আই টু শি মানে হচ্ছে কোনো কিছুর সঙ্গে একদম সম্পূর্ণ একমত হওয়া, এখানে অপশান এ আছে এগ্রি উইথ সামওয়ান, কোনো কিছুর সঙ্গে একমত হওয়া, টু রিমেইন নিউট্রাল নিরপেক্ষ থাকা, টু টেক দ্য সামথিং কোনো কিছুর দায়িত্ব গ্রহণ করা, টেক ওভার মানে হচ্ছে কোনো দায়িত্ব গ্রহণ করা, টু এনজয় দ্য বেস্ট অফ বোথ, অর্থাৎ উভয়ে একে অপরের চোখের দিকে তাকিয়ে আনন্দ উপভোগ করছে, সুতরাং এটা মানে রিলেটেড নয়, এটাও হবে না, অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর, এগ্রি উইথ সামওয়ান কোনো কিছুর সঙ্গে সহমত হওয়া। পরের প্রশ্ন, অর্নিথোলজি মানে হচ্ছে পক্ষীবিদ্যা, এই স্টাডি অফ কি? সুতরাং বার্ডস হবে, অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ বার্ডস,
ফিশ মানে ইচিওলজি মানে ইথিওলজি মানে মৎস্যবিদ্যা, আর ফিশিকালচার মানে মৎস্য চাষবাস। কয়েন্স মানে কয়েন্স সম্পর্কিত স্টাডিকে বলা হয় নিউমিসমেটিক্স। আর রেলিক্স মানে হচ্ছে স্টাডিজ ইন অ্যানসিয়েন্ট কালচার অ্যান্ড রিলিজিয়ান, অর্থাৎ হচ্ছে ঐতিহাসিক সভ্যতা এবং ধর্ম সম্পর্কে আলোচনা করা, পড়াশোনা করাকে বলা হয় রেলিক্স। সুতরাং ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, রাম মেড দ্য মোস্ট ড্যাশ ইজ রিসোর্সেস। এখানে মেড, মেকিন, মেডের মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড, মেডের সঙ্গে মেড ইন হয় বা মেক ইন, যেমন মেক ইন ইন্ডিয়া, মেড অফ হয়, এখানে মেডের পরে অফ বসবে। তাহলে দ্য রাম মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস, অর্থাৎ তার রিসোর্সেস অর্থাৎ যে সম্পদ আছে সেই সম্পদকে যতটা সম্ভব সে তৈরি করেছে। নেক্সট, দ্য ওয়ার্ড নেক্রোফিলিয়া, নেক্রোফিলিয়া কথাটির অর্থ কী? নেক্রোফিলিয়া কথাটির অর্থ মৃতদেহের প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশান, অর্থাৎ এটা মানে কোনো ব্যক্তি তার হচ্ছে মানে একান্ত ভালোবাসার প্রিয়জনকে হারিয়ে ফেলেছে এবং তার মৃতদেহের প্রতিও তার আকর্ষণ রয়ে গেছে, সেটাকে নেক্রোফিলিয়া বলা হয়। সুতরাং এর হচ্ছে এই ওয়ার্ডের মানে বের করতে বলেছে। লাভ ফর ইনসেক্ট হবে না, লাভ ফর চিলড্রেন শিশুদের প্রতি ভালোবাসা হবে না, কাল্টিভেশন অফ নলেজ জ্ঞানের চর্চা হবে না, এটা ফ্যাসিনেশন উইথ দ্য ডেড বডিজ, অর্থাৎ মৃতদেহের প্রতি মুগ্ধতা। ফ্যাসিনেশন কথাটার অর্থ হচ্ছে মুগ্ধতা। নেক্সট, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু এ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন, এখানে প্লেস আছে, সুতরাং ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে হোয়ার কথাটি আসবে। আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন, সুতরাং এখানে হোয়ার উইল ইউ মিট মি, সুতরাং সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সো শি সেভড মানি। কনভার্ট দিস টু এ সিম্পল সেন্টেন্স, এটাকে সরল বাক্যে পরিণত করতে হবে। সরল বাক্যে একটাই মাত্র হচ্ছে ভার্ব থাকবে, আর হচ্ছে প্রেজেন্ট একটাই মানে ফার্স্ট পারসন ইউজ হবে। সুতরাং এখানে অপশান কি হবে? অপশান বি হবে, হি সেভড মানি ফর ভ্যাকেশন, এটাই বি এর অপশানটাই হবে, হি সেভড মানি ফর ভ্যাকেশন। নেক্সট, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু এ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলেছে। এই যেটা, প্যানকেকস আর ডেলিসিয়াস বাট নট উইদাউট সিরাপ। প্যানকেক সিরাপ ছাড়া ডেলিসিয়াস নয়, এটাকে সিম্পল বাক্যে অর্থাৎ সরল বাক্যে পরিণত করতে বলেছে। সুতরাং এই বাক্যে এইটার সরল বাক্য হবে, প্যানকেকস আর ডেলিসিয়াস অনলি উইথ সিরাপ, সুতরাং বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, অ্যাড এ সুইটেবল প্রিফিক্স টু ফ্রম দ্য অপোজিট ওয়ার্ড অফ ব্যালেন্স। ব্যালেন্সের পূর্বে একটা প্রিফিক্স ইউজ করতে হবে। প্রিফিক্স মানে যে ওয়ার্ডটা মানে ওয়ার্ডের কোনো ওয়ার্ডের পূর্বে বসে। ব্যালেন্সের হচ্ছে বিপরীত হচ্ছে মানে এখানে ডিসব্যালেন্স হবে না, ইমব্যালেন্স হবে, কারেক্ট অ্যান্সার হবে ইমব্যালেন্স। নেক্সট, ফিল ইন উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। দ্য জিউরি হচ্ছে কালেকটিভ নাউন, সুতরাং এর পরে সর্বদা আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি। সুতরাং ওয়াজ হওয়ার কথা ছিল কিন্তু ওয়াজ হবে না, কেন? ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, তার দেয়ার মানে এইটা প্লুরাল হওয়ার কারণে এখানে ওয়াজ হবে না, ওয়ার হবে। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল অপশান। লেটস মিট ড্যাশ
নেক্সট উইক, গত সপ্তাহে আমরা দেখা করব। এখানে কি হবে, সামটাইমস মানে মাঝে মাঝে, হয় না, সুতরাং সামটাইম এই কথাটি হবে এখানে সঠিক উত্তর। আর সাম টাইমে এখানে কোনো মানে স্পেস থাকবে না, সামটাইমসে স্পেস থাকবে না, সুতরাং বি হচ্ছে কারেক্ট অপশান। নেক্সট, চুজ দ্য রাইট অপশান টু রিরাইট দ্য সেন্টেন্স। নো সুনার ড্যাশ দ্য সান রাইজেন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। এই বাক্যটা এটা হচ্ছে পাস্ট পারফেক্টে আছে, মানে পাস্ট পারফেক্টে দুটো বাক্য আছে, দুটো বাক্যের মধ্যে যে বাক্যটি মানে পূর্বে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে হয়। সুতরাং এখানে কি হবে, নো সুনার হ্যাড দ্য সান রাইজেন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। এখানে হচ্ছে যখন মানে আগে ফগ মানে হচ্ছে কুয়াশা বিলীন হয়ে যাবে কখন, যদি সূর্য আগে ওঠে, সুতরাং এটি আগে আছে, সুতরাং এখানে হ্যাড আসবে কথাটা। আর বাদ বাকিটা সেন্টেন্সের বাদ বাকি অংশটা হয় সিম্পল পাস্ট টেন্সে, সুতরাং দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড এটা সিম্পল পাস্ট টেন্সে, আর বাকি অংশটা হচ্ছে মানে পাস্ট পারফেক্টে, যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এই ধরনের বাক্য এটা। নেক্সট, হি সেজ হি হ্যাজ ইনভেন্টেড এ মেশিন হুইচ ইজ ক্লিয়ারলি এ লোড অফ কোভলার্স। মানে সে বলেছে আমি একটা টাইম মেশিন আবিষ্কার করেছি। হুইচ ইজ ক্লিয়ারলি এটা একটা পরিষ্কারই মানে বকওয়াস, মানে বাজে কথা, ননসেন্স। সুতরাং এখানে হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন এর অর্থ বের করতে বলেছে, এ লোড অফ কোভলার্স মানে হচ্ছে ননসেন্স। নেক্সট, হি এন্টার্ড দ্য হল ইন ড্যাশ পার্ট অফ দ্য শ। সে মানে ওই হলের মানে শ এর হচ্ছে শ মানে এখানে বোঝানো হচ্ছে যে মানে মুভিটা দেখানো হচ্ছে শেষ পার্টে অংশগ্রহণ করেছে, সুতরাং এখানে ল্যাটার হবে পরবর্তী অংশ। শেষ প্রশ্ন, হি প্রেফারের পরে সবসময় পেপার টু ইউজ করা হয়। হি প্রেফার ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বারস, মানে এখানে পেপার টু হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।